হাজার কোটি বছর চামড়া পুড়ে ছাই হচ্ছে, পরক্ষণেই নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে, লুপ চলছে। একবার নয়, হাজারবার নয়, 1000 কোটি বার, এক টানা, নিরন্তর, অনন্তকাল। জাহান্নামের তলদেশ, বিশাল লোহার সিন্দুক, ভেতর থেকে অমানবিক চিৎকার। আমার ভুল হয়ে গেছে, আমি আর এই শাস্তি সহ্য করতে পারছি না। 7 স্তরের জাহান্নামের সবচেয়ে গভীর অতল গহ্বরে একটি আগুনের সিন্দুক, যেখানে বন্দী সেই অভিশপ্ত আত্মা। ইবলিশ আটকা পড়ে আছে, নড়াচড়ার কোনো জায়গা নেই। সিন্দুকের ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে গলিত তামা। একটু পানি, এক ফোঁটা, শুধু এক ফোঁটা পানি। গলিত তামা তার মাথায় আঘাত করছে, মগজ ফুটছে। যে একদিন ছিল ফেরেশতাদের শিক্ষক, আজ সে চিৎকার করছে অন্ধকারে, একাকী, পরিত্যক্ত, চিরকালের জন্য। আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুনের সৃষ্টি, সে মাটির পুতুল। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, মাত্র 2টি জুতো। জুতোর তাপে তার মগজ ফুটতে শুরু করে, নাক কান দিয়ে লাভা বের হচ্ছে। কিন্তু সে জানে না ইবলিসের শাস্তি এর কোটি গুণ ভয়াবহ। আল্লাহর কসম, এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না। কাঁটাযুক্ত ভয়ঙ্কর গাছ, ইবলিসকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যে দুনিয়ায় মানুষকে হারামের লোভ দেখাতো, আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। ইবলিস কাঁটাযুক্ত ফল চিবিয়ে খাচ্ছে, গলা ছিঁড়ে যাচ্ছে। তাকে দেওয়া হয় ফুটন্ত হামিম, মুখের কাছে নিতেই মাংস খসে পড়ে। কোটি কোটি জাহান্নামী ইবলিসের দিকে তাকিয়ে আছে প্রত্যাশায়। আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। চোখ বন্ধ করুন। এখন কল্পনা করুন আপনার সামনে দাঁড়িয়ে আছে এক মানুষ, তার চামড়া এই মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পরের সেকেন্ডেই আবার নতুন চামড়া গজালো, আবার পুড়ল, আবার গজালো। একবার, দুবার, না 1000 বার, লাখ বার, না 1000 কোটি বার। 1 বছর নয়, 1 যুগ নয়, 1 জীবন নয়, পৃথিবীতে মানুষ যতদিন আছে তার চেয়েও বেশি সময়, 1000 কোটি বছর ধরে এক টানা এই শাস্তি চলছে। কিন্তু এই শাস্তি কার? কোনো সাধারণ মানুষের না, এ হলো সেই অভিশপ্ত সত্তার শাস্তি যে একদিন ফেরেশতাদের শিক্ষক ছিল, যে আল্লাহর সামনে সিজদা করেছে হাজার হাজার বছর। কিন্তু একটি মুহূর্তের অহংকার তাকে করে ফেলল চিরন্তন অভিশপ্ত। সেদিন আল্লাহ তাআলা নতুন সৃষ্টি করলেন মাটি দিয়ে, নাম দিলেন আদম। ফেরেশতাদের হুকুম দিলেন সিজদা করো আদমকে। সবাই সিজদা করল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, বুক ফুলিয়ে, চোখ লাল করে। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। কেন আমি নত হব এই নগণ্য পুতুলের সামনে? আল্লাহ বললেন, বের হয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিশ হেসে বলল, ঠিক আছে, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, দেখি না কতজন আদম সন্তানকে আমি তোমার পথ থেকে সরাতে পারি। আল্লাহ বললেন, তোকে সময় দেওয়া হলো। এবং সেই থেকে শুরু হলো ইবলিসের খেলা, ধোঁকা, প্ররোচনা, পাপের আমন্ত্রণ। কিন্তু আজ 1000 কোটি বছর পর সেই অহংকারী ইবলিস এখন কোথায়? জাহান্নামের 7 স্তর আছে। সবচেয়ে উপরের স্তর যেখানে সাধারণ পাপীরা, মাঝের স্তরগুলো যেখানে কাফের, মুশরিক, মুনাফিকরা, কিন্তু সবচেয়ে নিচের স্তর হাবিয়া, অতল গহ্বর। দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে, এতটাই উত্তপ্ত সেই স্থান। মুফাসসিরগণ বলেন, ইবলিসের শাস্তি হবে সবচেয়ে কঠিন, কারণ সেই সব পাপের মূল। 1000 কোটি বছর ধরে সে একটি বিশেষ শাস্তির মধ্যে আছে। কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক বা কফিন আছে। ইবলিসকে সেই সিন্দুকের ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ দুনিয়াতে সে তার চেলারা বা শয়তান বাহিনী নিয়ে অহংকার করত। আজ সে একা। হাজার হাজার বছর ধরে সে শুধুই অন্ধকার দেখছে। তার নিঃশ্বাস ফেলার শব্দ সেখানে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, যা তাকে আরও উন্মাদ করে তোলে। তার এই সিন্দুকটি মহাবিশ্বের যে কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের চেয়েও ভারী।
মনে হয় যেন কোটি কোটি পাহাড় তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে শ্বাস নিতে চায়, কিন্তু বাতাস নেই, আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া। সেই সিন্দুকের ভেতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়নি। সে একবার ডানে ফিরতে চায়, কিন্তু ডানের দেওয়াল আগুনের। সে বামে ফিরতে চায়, বামের দেওয়াল কাঁটাযুক্ত। মাঝে মধ্যে সে বিড়বিড় করে বলে, একটু পানি, এক ফোঁটা পানি। কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে গলিত তামা, যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। সেই গলিত তামার তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকে, যেমন চুলার উপর পাতিলের পানি ফোটে। যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায়, কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই। 1000 কোটি বছর ধরে এই একই শাস্তি, কোনো বিরতি নেই, কোনো ঘুম নেই। জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায়, কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে। তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট। ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই। তবে এর ভয়াবহতা কিছুটা অনুভব করতে হলে আমাদের তাকাতে হবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন বা তথাকথিত হালকা শাস্তির দিকে। সহিহ হাদিসে এসেছে, জাহান্নামের যার শাস্তি হবে সবচেয়ে কম, তাকে আগুনের তৈরি মাত্র 2টি জুতো পরিয়ে দেওয়া হবে। মাত্র 2টি জুতো, কিন্তু সেই জুতোর তাপ